মুখ দিয়ে নয় বরং হাতের ইশারায় কথা বলেন এই এলাকার মানুষ। হাতের ইশারাতেই চলছে ব্যবসা বাণিজ্য, দোকানপাট আর প্রতিরক্ষার কাজ। একসাথে চা খেতে খেতে আড্ডা দিচ্ছেন অনেক মানুষ, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। শব্দহীন চারপাশ দেখে মনে হবে এ যেন নৈঃশব্দের এক ভিন্ন জগৎ। এখানে এখনো কয়েক হাজার বুবা, তবে বুবাদের এবং প্রতিবন্ধীদের কোম্পানি অগ্রাধিকার দেয়। দক্ষ না হলে বোঝার উপায় নেই এই এলাকার মানুষের ভাষা। দেখে মনে হবে যেন কোনো খেলা খেলছে এ মধ্যবয়স থেকে বৃদ্ধ বয়স্ক মানুষগুলো। এখানে ম্যাক্সিমাম আপনার বুবা। মুখে কোনো শব্দ নেই, তবু কথোপকথন থেমে নেই। এটি গাজীপুর মহানগরের জরুন এলাকা, যেখানে প্রায় 2 দশক ধরে বসবাস করছেন কয়েক হাজার শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষ। এলাকার মানুষ আগে বুঝতো না, এরা তো দীর্ঘদিন যাবত এখানে থাকার কারণে এলাকার সবাই বুবাদের ভাষা। আমরা যেহেতু বুবাদের সাথে চলাফেরা করি দীর্ঘদিন যাবত, বুবাদের ম্যাক্সিমাম কথাই আমরা মোটামুটি বুঝি, তাদেরকে বোঝাতে পারি। মুদি দোকান, সেলুন, পোশাক কারখানা কিংবা কাঁচামালের দোকান, সবখানেই তারা কাজ করছেন সমান দক্ষতায়। কারো উপর বোঝা হয়ে নয়, বরং নিজেদের উপার্জনে সম্মানের সঙ্গে জীবনযাপন করছেন তারা। বহু বুবা চাকরি। বিকেল হলে দেখা যায় সবাই একত্র হয়ে ইশারার ভাষায় গল্প তামাশায় মেতে উঠেছেন। ঠোঁট নড়ে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। আশ্চর্যের বিষয় হলো স্থানীয়রাও এখন তাদের ইশারার ভাষা বুঝেন, ফলে এখানে দোভাষীর দরকার হয় না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই এলাকায় তারা গড়ে তুলেছেন নিজস্ব এক কমিউনিটি। ঘরবাড়ি সাজিয়েছেন, ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, আর নিজেদের মতো করে জীবনকে করে নিয়েছেন সহজ ও প্রাণবন্ত। আমরা বুঝে নিয়ে এভাবে চলতেছি আমাদের সাথে। আর 10-15 বছর ধরে এখানে থাকতেছি আর বসবাস। দোভাষীর মাধ্যমে বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা জানালেন তারা সুখে আছেন, কারণ কারো করুণা নয়, নিজেদের পরিশ্রম দিয়েই জীবন এগিয়ে নিচ্ছেন। চাকরির পাশাপাশি কেউ সেলুনের দোকান করে, কেউ মুদির দোকান করে, কেউ চায়ের দোকান করে। ওরা আসলে অনেকটা কর্ম। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। বিশেষজ্ঞদের মতে দেশে শ্রবণ প্রতিবন্ধিতার অন্যতম কারণ হল জন্মগত সমস্যা, দীর্ঘস্থায়ী কানের সংক্রমণ এবং বার্ধক্য। এই পরিস্থিতিতে বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অব দ্য ডিফ, বিএনএফটি, সিডিডি ও স্থানীয় বিভিন্ন এনজিও বহু বছর ধরে কাজ করছে সাইন ল্যাঙ্গুয়েজ শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করতে। সবকিছু মিলিয়ে জরুন আজ শুধুই একটি বসতি নয়, বরং দাঁড়িয়েছে এক অনন্য উদাহরণ হিসেবে, যেখানে প্রতিবন্ধকতা নয় বরং দক্ষতা, আত্মমর্যাদা আর কমিউনিটির শক্তি হয়ে উঠেছে জীবনের আসল ভাষা।